এই যে করেন্টটা আসলে মূলত কি এবং এটা কি চাইলেই কমানো যায় কিনা বা কমানোর আসলে সঠিক রাস্তাটা কি, যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। এই যে করেন্টের মূল শর্ত হচ্ছে গত বছরের তুলনায় আমার এ বছরের ইনকাম কমপক্ষে 25% কমে গেছে। ইজে অরিজিনাল নিয়ে তো আমাদের অনেক ভিডিও আছে, তবে আজকে আমি আপনাকে কোশ্চেন করতে চাচ্ছি স্পেশালি ইজে করেন্টি নিয়ে। কারণ যাদের ইজি একটু বেশি হয়ে যায় তারাই চলে আসে যে আমাকে ইজে করেন্ট করে একটু ইজিটা কমিয়ে দেন, বিশেষ করে যখন আতিএম বা অন্যান্য কিছু বোনাসের শর্তাবলী থাকে ওটা ক্রস করে যায়, সেক্ষেত্রে ইজেটা কমাতে চায়। তো ইজে করেন্টটা আসলে মূলত কি এবং এটা কি চাইলেই কমানো যায় কিনা বা কমানোর আসলে সঠিক রাস্তাটা কি, যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। ধন্যবাদ আশিক ভাই। ইজে করেন্তে বিষয়টা একদিক থেকে শুনতে মানে আমরা যেভাবে করি ইন জেনারেল বাজারে মনে হয় খুব সহজ একটা কাজ। আসলে ইজের ব্যাপারে আমাদের যারা দিকিয়ার আনতে যারা ইজেরা করতে আমাদের কাছে আসে তাদেরকে সতর্ক থাকা দরকার, কারণ ইজের প্রভাবটা সম্পূর্ণ তাদের উপরেই পড়ে। ইজে হচ্ছে একটা আউতো দিকিয়ারাzione della situazione economica, ok, dichiarata dalla persona, না? তা আমি কিন্তু আসলে শুধুমাত্র এলাবোরেট করে দিচ্ছি শোয়িং ইনিশিয়েটিভ দিয়ে সুতে, ওকে, কিন্তু সকল দায় তার থেকে যায়। সো মাথায় রাখা দরকার ইতালির ইমস বা আর্জেন্টিনাতে একটু এরা কিন্তু ঘুম একটু দেরিতে ভাঙে এদের, কিন্তু তারা কিন্তু ঠিকই আবার অ্যাক্টিভ হয়ে যায়। তো দেখা যাবে 3 বছরের মাথায় অথবা 3, 4, 5 বছর মাথায় গিয়ে এটা তার কাছে ফিরে আসবে। এটা যখন ফিরে আসবে তখন তো আসলে অনেক বড়, কারণ একটা ইজের সাথে তো অনেকগুলো বোনাস অনেক কানেক্টেড। তো এই যে করেন্টের মূল শর্তটা যদি বলে দেই তাহলে অনেকের হয়তো ভালো লাগতে পারে বিষয়টা, যে এই যে করেন্টের মূল শর্ত হচ্ছে গত বছরের তুলনায় আমার এ বছরের ইনকাম কমপক্ষে 25% কমে গেছে। একদম সহজ কথা হচ্ছে এটা। তার মানে কি? তার মানে আমি গত বছর কাজ করতাম, ওখানে আসপিতে আছি, আমি জানি এখানে অনেকগুলো টাকা কমে যায়। আমার গত বছর ইনকাম ছিল, আমি যদি ব্যবসায়ী হয়ে থাকি, ফাত্তুরাতো আমি মিলিয়ে দেখলাম যে গত বছর আমার ফাত্তুরাতো ছিল 1 লক্ষ টাকা, 1 লক্ষ ইউরো। ওকে, তো সেই জায়গা থেকে আমি এইবার দেখছি আমি যে আমার ফাত্তুরা 75,000 টাকা ইউরো হয়েছে। তো সুতরাং সেই হিসেবে কিন্তু আমি চাইলে যে করেন্টটা করতে পারি। তো ডিপেন্ড করছে এইভাবে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমান সময়, এই একই সময়ে গত বছর যে রেদিত আমি ক্লিয়ার করেছি, যে রেদিত দিয়ে আমি করেছি, সেই রেদিতটাতে আমি 25% আমার কম ইনকাম হয়েছে বা ইনকাস হয়েছে। ঠিক তখন আমি ইজে করেন্ট করার জন্য কি ফিট দাবি করতে পারি। এই হচ্ছে গিয়ে ইজে করেন্টের মূল শর্ত। তবে ইজে করেন্ট করার জন্য যে এই যে একটা ট্রেন্ড, এটা আসলে যুক্তি তো আছে, কারণ ইজে কম মানেই তো হচ্ছে সুযোগ সুবিধায় ভরে যাওয়া, রাইট? তো আমাদের মিলানে যারা আছি আমরা জানি আতিএম যেমন অনেক ক্ষেত্রে এরকম হয় যে কারো আতিএম যেমন 6,000 নিচে হতে হবে ইজের ভালো রেটা, তো কারো দেখা গেল 6,300 হয়েছে, 6,600 হয়েছে, ওদের তো আসলে দুঃখের শেষ নেই। তো ওই সময়টা আসলে বেশি ওরা ডিসপারেট হয়ে যায় যে এই যে এটা করি। তারপরে তো আপনার লুচে গাছের যে এখন বোনাস গুলো আউটোমাটিকো, তো এটা একটা ব্যাপার থাকে, এখানে একটা সলিয়া থাকে। তো সকল বিষয় তো এই যে করেন্টে করবো, আমরা অবশ্যই করব, কিন্তু বুঝে করব যাতে করে আমরা পরবর্তী সময় ইমস থেকে যেন ফিরে না আসে কোনো মূলতা আর কি। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।